হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। দার্জিলিংয়ের ব্লগগুলো শেষ হয়েও হচ্ছে না শেষ। দার্জিলিংকে বিদায় জানানোর দিনে আমাদের সাথে কি কি ঘটলো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। দার্জিলিংয়ের লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা সকালবেলা মহাকাল মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম। বেশ ভোরেই আমরা পূজা দিতে গিয়েছিলাম। পূজা শেষ করে ব্রেকফাস্ট করে আমরা রুম থেকে চেক আউট করে এখন ঠিক দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে রয়েছি। ম্যাল থেকে এখন সোজা চলে যাচ্ছি ভানু ভবনের দিকে, কারণ গাড়িগুলো সব ভানু ভবনের দিকে পার্কিং করা রয়েছে। আমাদের অলিভ হোটেল থেকে ভানু ভবন বেশ খানিকটা ডিস্টেন্স রয়েছে, যেমন ধরুন 20 মিনিটের মতন। আমরা কিন্তু অতি দ্রুত হাঁটতে পারি এবং পাহাড়ি রোড, লাগেজ ছিল, তারপরেও 20 মিনিটের মতন কিন্তু আমাদের লেগেছে। ম্যাক্সিমাম টাইম যেহেতু আমরা ঋষিহাটে ছিলাম এবং মেলে যখন ছিলাম তখন বেশিরভাগটা ঘোরাঘুরিতে কেটে গিয়েছে। খুব সকালে একটা চায়ের দোকান খোলা ছিল, সো আমরা একটু চা এক্সপ্লোর করতে গিয়েছিলাম। প্রায় 10টা বাজে, এখন আমরা দার্জিলিং মেল থেকে চলে যাচ্ছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, অনেক নাকি ঘুরে যেতে হবে যেটা শোনা যাচ্ছে। তো লেটস সি, দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। এদিকে বন্দে ভারতের সিটও এখনও কনফার্ম হয়নি, অ্যাটলিস্ট ওরাই দেয়নি আর কি। তো যাই হোক, গাড়িতে উঠে গিয়েছি, যখন কিছু একটা হবে। সকাল থেকে সব ভালোই হচ্ছে। সো বাই বাই দার্জিলিং মেল রোড, বাই বাই। फूल पत्ती क्या शुरू हो गया? शुरू हो गया। जय हनुमान जी। जय हनुमान जी। पूरा घूमना पड़ेगा रास्ते। अगर जाम हो गया तो फिर मुश्किल होगा। लेट्स सी। সবাই আজকে দুর্ভোগে পড়ে গেছে। এবার বলি আসল কাহিনী। আমরা দার্জিলিংয়ে অনেকটা সময় থাকবো বলে কোনো রিটার্ন টিকিট আমরা আগে থেকেই কাটিনি, কারণ কলকাতায় মারাত্মক গরম। আমরা চাচ্ছিলাম যতদিন ইচ্ছে আমরা দার্জিলিংটা পুরোপুরিভাবে ভালো করে ঘুরবো। কিন্তু আমরা যে দিনটা সিলেক্ট করেছিলাম ফাইনালি আসার জন্য, সেই দিনেই ঘটে গেল বিপত্তি। ওই দিন ওদের একটা অনুষ্ঠান ছিল ফুলপাত্তি, যেটা দুর্গাপুজোর জন্য হয়েছিল এবং প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। সামনে হচ্ছে এই অবস্থা, তো এইভাবেই থাকতে হবে। এখন 10:15 মতন বাজে, 11টার সময় নাকি এটা খুলবে। আর আমাদের ট্রেন আছে 3টায়। আমাদের ড্রাইভার ভাইয়া বলছে যে 3 ঘন্টা লাগবে এখানে, যখন জ্যাম ছাড়বে। তো দেখা যাবে কি হয়। দার্জিলিং মেল রোড থেকে শিলিগুড়ি স্টেশন যেতে রিজার্ভ করে 3.5 থেকে 4 ঘন্টার মতন সময় লাগে। আমাদের হাতে আজকে 5 থেকে 6 ঘন্টার মতন সময় ছিল। যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন সার্ভিস আমাদের কাছে খুব ভালো লেগেছিল, তো আমরা এটাতেই 2টা টিকিট 3500 রুপি দিয়ে বুক করেছিলাম। अभी वो एक बांग्ला बोला, अब क्या समझे? बांग्ला कुछ नहीं समझते हैं। ट्राई। जे में लड़की, या तुमको शादी करेगा से बहुत लाकी। अच्छा, मेरे साथ शादी करेगा वो लाकी है। Because you don't drink, you don't दारू नहीं पीते हो, no smoke, no junk food, काल को पीस नहीं चाहा लोग। अब बांग्लादेश में जाना चाहेगा? उधर जाने के लिए पासपोर्ट लगेगा। या पासपोर्ट लगेगा। Just only passport. पासपोर्ट बनाना पड़ेगा। It's not a big deal, right, for you? Your village name is Rishihat. Yes, ঋষিহাটে আমরা দর্শন ভাইয়াকে পেয়েছি। You tell something here. कोई ऋषिहाट में आएगा तो आपको साथ कैसे कांटेक्ट करेगा? आप प्लीज फोन नंबर से। मेरा फोन नंबर है और मेरा फेसबुक इंस्टाग्राम में पेज है। आपका फेसबुक में पेज है? वही नाम है। वही नाम? अच्छा, ओके। उसमें आप कांटेक्ट। मेरे भी सेम नाम का ये फेसबुक है नाम। ओके, then I put your phone number in my description box, then people will contact you. Okay, thank you. অলরেডি ওদের ফুলপাতির অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। আমাদের গাড়িগুলো জ্যামে আটকে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা। অলরেডি 2 ঘন্টা পার হয়ে গিয়েছে।
অনুষ্ঠানটা অনেক ভোর থেকেই শুরু হয়েছিল যেটা জানতে পারলাম, আর এখন একটা র্যালি যাচ্ছে, এটার জন্যই মূলত আমাদের গাড়িগুলো জ্যামে আটকে আছে। একটা অন্য দেশের অন্য কালচারের এই যে র্যালি, এটা দেখতে পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। গাড়ি থেকে পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমি গাড়ি থেকে নেমে বেশ খানিকটা এগিয়ে গিয়ে ভিডিও করে এনেছিলাম। ম্যাক্সিমাম ব্যাপারগুলোই নেপালি ভাষায় ঘটছিল, তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে হিন্দু ধর্মের সাথে অনেকটাই মিল রয়েছে। তো প্রায় 2.5 ঘন্টার মতন আমাদের সময়টা এখানে নষ্ট হয়ে গিয়েছিল। 2.5 ঘন্টা জ্যামে থাকার পরে আমরা আবারও রওনা দিচ্ছি শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। দর্শন ভাইয়া অনেক ভালো একজন ড্রাইভার, আমি অনেক আগেই এটা বলেছিলাম। উনি আমাদেরকে শর্টকাট রোড দিয়ে আস্তে আস্তে পাহাড় থেকে সমতলের দিকে নিয়ে যাচ্ছিল। আর এত সুন্দর রোড ভিউ ছিল, দার্জিলিংয়ের পুরোটাই আসলে ভিউ। আপনি রাস্তায় থাকেন, ঘরে থাকেন আর রেস্টুরেন্টে থাকেন, সবখান থেকে আপনি ভিউ দেখতে পারবেন। কিন্তু আমাদের কারণ বন্দে ভারত এক্সপ্রেস 3টার সময়, আর আমাদের গাড়িতে দেখাচ্ছিল যে গাড়িটা ঠিক 3টার সময় পৌঁছাবে। তো রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউ আমি কোনোটাই ক্যাপচার করতে পারিনি, অনলি ফর টেনশনের জন্য। এত সুন্দর করে পাহাড় থেকে সমতলে এসেছি, মানে থ্রিলিং একটা ব্যাপার ছিল। আর দর্শন ভাই অনেক ভালো একজন ড্রাইভার, সে কখনো রং সাইড থেকে ড্রাইভ করে না, আর খুব স্পিডেও সে কখনোই গাড়ি চালায় না। তো তার গাড়িতে থাকা মানে নিজেকে সেফ ফিল করা। তবে এত সেফটি মেনটেন করে আমাদের টাইম কিছুতে ম্যানেজমেন্ট হচ্ছিল না। দেখুন 3টার সময় দেখাচ্ছে যে গাড়িটা পৌঁছাবে, আর বন্দে ভারত এক্সপ্রেস এমনই একটা ট্রেন যেটা ঠিক 3টার সময় কিন্তু ছেড়ে দেয়। আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম যখন 3টা বাজতে 5 মিনিট বাকি। আমি যদি দৌড়ে যাই তাহলে আরও 5 মিনিট লাগবে ট্রেনটা ধরতে। আমরা সেই কাজই করেছিলাম। আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে জাস্ট দৌড় দিয়েছিলাম, আর সমস্ত লাগেজ দর্শন ভাইয়া এবং তার কাজিন এই দুইজনই কিন্তু এনে দিয়েছিল। ওরা যে এতটা হেল্পফুল মাইন্ডের পার্সন আমি আসলে বলে বোঝাতে পারবো না। লাকিলি 30 মিনিট পর আরও একটি ট্রেন কলকাতা যাবে। কোনো মতে আমরা 2টা টিকিট ম্যানেজ করেছিলাম। এসি 3 টায়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। 3 টায়ার 2 টায়ার এই ট্রেনগুলোতে চলার অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। আমার ট্রেনের সিট পড়েছিল একদম ওপরে, কিন্তু আমাদের কম্পার্টমেন্টের মানুষগুলো অনেক হেল্পফুল ছিল। যাই হোক, কোনো মতে ম্যানেজ করে আমরা খুব ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম কলকাতার হোটেল। আজকের ব্লগটায় আমি একটা পজিটিভ নোট শেয়ার করতে চাই, সেটা হলো সাধ্য মতন একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন। আপনার চেনা হোক অচেনা হোক, হেল্প না করার মধ্যেও আসলে কোনো মাহাত্ম্য নেই। আপনি যতটুকু পারেন সেটুকু দিয়ে আপনি হেল্প করেন, আমি শিওর ওই হেল্পটা আপনি অবশ্যই রিটার্ন পাবেন। আজকে এই যে ট্রেনের টিকিট কাটা, ট্রেনে খাবার পাওয়া, কারো না কারো হেল্পের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছিল। আর এই ভোরবেলায় কলকাতায় একটা হোটেল বুক করা, এটাও কিন্তু একটা আননোন ব্যক্তি থেকেই আমরা পেয়েছিলাম। সো চেনা হোক অচেনা হোক সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে একদমই ভুল করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।